আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভাতিজা বাদন গাজীকে নিয়ে আবার ঘুরতে বের হয়ে গেলাম। আজকে শনিবার, বাদন গাজীর বন্ধ, তাই তাকে নিয়ে ঘুরতে বের হয়ে আসলাম মানিকের বাজারের উদ্দেশ্যে। মানিকের বাজারে এসে দেখলাম চারিপাশে শুধু মধু আর মধু। ভাই কি রে, মধু মধু। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই মধুগুলো দেখলাম, দেখে তারপরে আমরা চলে গেলাম ওই পাশে যাওয়ার পরে দেখি এক মুরব্বী চাচা সে তালের রস বিক্রি করতেছে। বাদনরে বললাম, বাদন খাওয়া নাকি? সে বলতেছে, না চাচা খাবো না। বাদন বলতেছে যে পেঁয়াজু খাবো, চলো। তাই পেঁয়াজু খাইতে যাই। তারপরে পেঁয়াজু খাইতে যাচ্ছে আর আমরা চারিদিক দেখতেছি মানুষ কেনা বেচা করতেছে। তারপরে পেঁয়াজুর দোকানে গেলাম, অনেক ভিড়। তারপরে বাদন গাজীর জন্য 100 গ্রাম পেঁয়াজু কিনলাম অনেক কষ্টের পর পেঁয়াজুটা কিনে আমরা চলে গেলাম মানিকার বাজারের পাশে মসজিদ আছে, মসজিদের পাশেই আপনার মধুমতি নদীর পাশে বসে ভাই পেঁয়াজু খাওয়ার মজাটাই অন্যরকম। আরো আসলে বাজারের ভিতরে অনেক গরম ছিল, গরম থাকার কারণে আমরা নদীর পাশে চলে গেলাম, মসজিদের পাশে বসে পেঁয়াজু খাচ্ছি আর নদীর বাতাস উপভোগ করতেছি। ভাই আসলে এই জায়গায় যে না বসে কিছু পেঁয়াজু বা যে কোনো জিনিস না খাবে সেই জায়গার মজা বুঝতে পারবে না। এই পাশে আমাদের কাবিল ভাই অনেক ভালো মানুষ। তারপরে আমরা পেঁয়াজু খেয়ে চলে গেলাম ঠান্ডা খেতে। তারপর লেবুর শরবত খেলাম, আমি আর বাদন লেবুর শরবত খেয়ে তারপরে আমরা বাজার থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমাদের গাড়ির কাছে চলে আসলাম। চলে এসে তারপরে বাদনকে বলতেছি, চলো চাচা বাড়ি চলে যাই। তারপরে আমি আর আমার ভাতিজা নদীর বাতাস উপভোগ করতেছি আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। বিশ্বাস করেন এটার মজাটাই অন্যরকম ছিল।